তখন ওই বিএনপির অন্যতম শরিক দল ছিল জামাত। সুতরাং 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশে যত মায়ের কোল খালি হয়েছে, বাংলাদেশে আমার যত বোন বিধবা হয়েছে, এগুলোর দায় যেমন বিএনপি আছে, এগুলোর দায় তেমন জামাতের গায়েও আছে। এই বিশাল নির্বাচনী জনসমাবেশে ইতিমধ্যে আমাদের ভিতর বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই উপস্থিত হয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্যের আগে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে কথা হলো, আমাদের বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গিয়েছে। এই 54 বছর বাংলাদেশে পরিবর্তন হয়নি কেন? এই 54 বছর বাংলাদেশে এজন্যই পরিবর্তন হয়নি, বাংলাদেশের নেতৃত্বে যারা ছিল তারা সৎ এবং আল্লাভীরু ছিল না, তারা ছিল আপাদমস্তক বাটপার এবং দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদ যারা আগে ছিল, নতুন করে তারা আমাদেরকে কি মধু দিবে, কি দিবে সেটা তো আমরা খুব ভালো করে জানি। আমরা এই প্রজন্ম, আমার বয়সী যারা আছে, আমরা বিএনপির শাসন দেখেছি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত। তখন আমরা হাওয়া ভবন দেখেছি, খাম্বা দুর্নীতি দেখেছি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি। সুতরাং অতীতে রাষ্ট্র পরিচালনায় যারা ব্যর্থ হয়েছে, অতীতের আইনে যারা বাংলাদেশ চালাতে চাইবে, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখাবে। আপনারা কি পরিবর্তনের বাংলাদেশ দেখতে চান? আপনারা কি ন্যায়ের বাংলাদেশ দেখতে চান? আপনারা কি ইনসাফের বাংলাদেশ দেখতে চান? তাহলে ন্যায় ইনসাফ আমেরিকা প্রতিষ্ঠা করবে, ন্যায় ইনসাফ আমেরিকার আইনে প্রতিষ্ঠা করবে। আমেরিকার আইনে কি ইনসাফ প্রতিষ্ঠা হবে? যারা অসংখ্য মুসলিম রাষ্ট্রে ইনসাফের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আপনার আদর্শের কথা বলে, অসংখ্য মুসলিম রাষ্ট্রে যারা আগুন লাগিয়েছিল, এক এপস্টাইনের ডায়েরিতে তাদের চরিত্রের বাস্তবতা প্রকাশিত হয়ে গিয়েছে। সুতরাং আমাদের দেশে এখন একদল শুনবেন, আপনাদের কাছে ভোটের মাঠে এসে বলবে ইসলামের কথা, আপনাদের কাছে ভোটের মাঠে এসে বলবে ইকামতে দ্বীনের কথা, আর ভারতের সাথে গোপন মিটিংয়ে বলবে রাষ্ট্র শরিয়া প্রতিষ্ঠা করব না। আপনাদের কাছে একদল ভোটের মাঝে এসে বলবে ইসলামের কথা, আর আমেরিকার সাথে মিটিং করে বলবে প্রচলিত আইনে বাংলাদেশ চলবে। এই প্রচলিত আইনে বাংলাদেশ চললে আবার বাংলাদেশে চাঁদাবাজি আসবে, আবার দুর্নীতি আসবে, আবার খুন আসবে, আবার গুম আসবে, আবার ভারত আসবে, আবার আমেরিকা আসবে। এই প্রচলিত আইন পরিবর্তন করে আল্লাহর কুরআন এবং শরিয়াকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? শরিয়া ছাড়া আমাদের কোনো বিকল্প? সবাই বলেন, শরিয়া ছাড়া আমাদের কোনো বিকল্প? পীর সাহেব চরমোনাই জুলাই আগস্টের বিপ্লবের পর ঘোষণা দিয়েছিলেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের শক্তি একটা হবে। আমরা বাংলাদেশ চষে বেড়িয়েছি, মানুষকে নেগেটিভ দাঁড় করিয়েছি, কিন্তু তারপরও পীর সাহেব চরমোনাই কেন সরে এসেছেন? পীর সাহেব চরমোনাই এজন্যই সরে এসেছেন, যেখানে শরীয়ত নাই সেখানে আমরা, সবাই বলেন, যেখানে শরীয়ত নাই আমরা সেখানে। শুনেন, শরিয়াত চায় না কারা? যারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। শরিয়াত চায় না কারা? কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা। শরিয়াত চায় না কারা? চাঁদাবাজ যারা। শরিয়াত চায় না কারা? দুর্নীতিবাজ যারা। শরিয়াত চায় না কারা? ভারতের দালাল যারা। শরিয়াত চায় না কারা? আমেরিকার দালাল যারা। সুতরাং ওই দালালদেরকে লাল কার্ড দেখাতে প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমরা কি ভারতের পক্ষে না শরিয়ার পক্ষে? আমরা কি আমেরিকার পক্ষে না শরিয়ার পক্ষে? সবাই একটা হাতে মোবাইল নেন তো, বিসমিল্লাহ। সবাই একটা হাতে মোবাইল নেন, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাইকে সাথে রেখে সবাই মোবাইল হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন, বিসমিল্লাহ। কারো মোবাইল বাকি থাকবে না, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। নারায়ে তাকবীর। সবার ফ্ল্যাশ লাইট কিন্তু জ্বলে না এখনো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারত না শরিয়া, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া, আমেরিকা না শরিয়া, ভারত না শরিয়া, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, পিন্ডি না ঢাকা, গোলামি না আজাদি। আরে ভাই, শরিয়ার পক্ষের কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে?
পিসাব চরমনার কোন মার্কা আছে? হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিদের কোন মার্কা আছে? তিতুমিরের উত্তরসূরিদের কোন মার্কা আছে? পীর মাশায়েখের কোন মার্কা আছে? সবাই ফ্লাস্টার জ্বালাই বলেন, ওই কোন মার্কা? সবাই বলেন এবার।